বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান শর্ত জামায়াত ইসলামীর সঙ্গ ত্যাগ। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় ফিরছে বিএনপি দিল্লির সম্পর্ক। প্রতিবেশী ভারতকে নিয়ে একটি কথা আছে, তারা এতকাল বাংলাদেশ বলতে আওয়ামী লীগ বুঝত, শুধু একটা দলের সাথে তাদের সম্পর্ক ছিল। কিন্তু ২৪-এর ৫ই আগস্ট বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে, সেই ঘটনার প্রবাহে বিএনপির সাথে ভারতের সম্পর্কে একটা ভাগবদলের অবকাশ তৈরি করেছে। তবে সেখানে প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে জামায়াতের সঙ্গে সঙ্গ ত্যাগের বিষয়টি। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা, কূটনীতি পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে বিএনপি যদি ইতিবাচক সাড়া দেয়, ভারতের দিক থেকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো বাধা নেই। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগ চুট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। তবে এই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বিএনপির প্রধান শর্ত জামায়াতের সঙ্গ ত্যাগ করা। আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ হওয়ার কারণেও দীর্ঘদিনের সঙ্গী জামায়াতে ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, ডেফিনেটলি বিএনপি জামাতের মতবিরোধগুলো এখন খুবই স্পষ্ট। ওনাদের এক বড় নেতা এটাও বলেছেন, কোনো অ্যালাউন্স হওয়া সম্ভব না। তো আমি নিশ্চিত যে এই ডেভেলপগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সাথে দেখছে এবং অ্যাসিস্ট করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাহিরের কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো কারণ নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন, এমনও নজির আছে। ২০১৪ সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেছিলেন। সেই সফরকে নিয়ে বিতর্ক কম হয়নি। এরপর থেকে যদিও ভারত প্রকাশ্যে অভ্যন্তরীণ বাংলাদেশের ঘরোয়া রাজনীতি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে, কিন্তু জামাত বা ইসলামীপন্থী দলগুলোর নিয়ে ভারতের আপত্তি একেবারেই গোপন কোনো বিষয় নয়। ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনা পরিষ্কার করেই বলছেন, আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামাতের সাথে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সঙ্গ ত্যাগ করতে হবে।